সংক্রান্তি পেরিয়েছে, চাউরি বাউরি মকর পেরিয়ে গেছে, আমরা এখন সেই গ্রামে এসছি, দেখতে এসছি তারা কেমন আছেন। আর সেই গ্রামে এমন একটা বাড়িতে এসছি যেখানে আজকেও চলছে পিঠে পার্বণের ব্যাপার। ঢেকিতে চাল ছাটা হচ্ছে, এখান থেকে চাল গুঁড়ো করে পিঠে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ঢেকিতে যেখানে চাল হচ্ছে মানুষ পিঠে করছে। দিদি আপনারা এখানে এই যে পিঠে হচ্ছে এটা তো মানে প্রতিবারই করেন, আমরা কোন প্রতিবারই করেন? হ্যাঁ, প্রতিবারই করি। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা কি করছে? এটা ঢেকি? হ্যাঁ, ঢেকিতে চাল করছি। চাল করছি? হ্যাঁ। কত চাল করছি? কত মোটামুটি 10 কিলো 15 কিলো চাল কটা হয়। 10 কিলো 15 কিলো? হ্যাঁ, এক একজন 10-15 কিলো করে চাল। এটা কঠিন কাজ গো। হ্যাঁ, কঠিন কাজ না, মেয়েরা কঠিন কাজ বলে থাকতে পারে। মেয়েরা কঠিন কাজটাই করে। হ্যাঁ, সেই কঠিন কাজ মেয়েরা করেছিল বলে আজকে সন্দেশখালীতে আজকে এই অবস্থা। হ্যাঁ, মেয়েরা কঠিন কাজটাই করে, মেয়েরা কঠিন কাজ করে। আমরা এখন সেই মেয়েদের কঠিন কাজটা। দিদি আপনি কি করছেন গো? আটা হয়ে গেছে, তারপরে আবার দিয়ে দিচ্ছে, আবার কোটা হবে। এখানটা এটাতে হচ্ছে তাই তো? এই যে খিচে, এই যে আটা চালা হচ্ছে, এখানে তো এই যে চাল এইভাবে পড়বে, আবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এটা আবার হচ্ছে ঢেকে করবে, এরকম করে আটা বার করে নেওয়া হচ্ছে। এক কঠিন কর্ম, এক কঠিন কর্ম। এই কর্মে যেমন এই জায়গাটা দাঁড়িয়ে দেখছি এখান থেকে চালের গুঁড়ি হচ্ছে, এখানে চালের পিঠে হচ্ছে, চালে আগুন জ্বালিয়ে পিঠে হচ্ছে, সেই পিঠেতে এখানে মানুষজন ঘুরে বেড়াচ্ছে। তো এই যে উনুন জ্বালিয়ে যে পিঠে হচ্ছে, এখানে পিঠে হয়েও গেছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যেমন দেখছি এখানে যে এখানে পিঠে হচ্ছে, তাই তো? তো এই যে পিঠে হচ্ছে, আমরা এখন কথা বলবো তাদের সঙ্গে। যদি এই যে আপনারা এখানে বসে আছেন, তো পিঠে পার্বণ কেমন হচ্ছে দিদি? ভালো হচ্ছে? হ্যাঁ। এখানে পিঠে পার্বণের গান কি? জারে গুঁড়ো চাল কুট্টি গুঁড়ো গুঁড়ো, জারে গুঁড়ো জামাই আনতে করেছি আটা, জামাই আনতে জারে। এরা ব্যস্ত আছে সেই কথা বলতে। আচ্ছা, আমরা এখানে আরেকজন বসে আছি, ওনার সঙ্গে কথা বলবো আমরা। যে দিদি আজকে তো খুব আনন্দ, মুখ্যমন্ত্রী বলছেন যে পিঠে পার্বণ হচ্ছে, পিঠে হবে, তোমরা পিঠে পার্বণ পালন করো। তো পিঠে পার্বণ কি পালন করা হচ্ছে? হ্যাঁ, পালন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, পালন করা হচ্ছে, এখন করছি। আগে করতে পারতাম না, এখন। তো এখন কেউ ডাকে পিঠে খেতে? না, এখন আর কেউ ডাকে না। মেয়েরা, যারা ডাকতো তাদেরকে মেয়েরা এখান থেকে সন্দেশখালী পার করে দিয়েছে। মেরে ভাগিয়ে দিয়েছে? হ্যাঁ। কি বলতো, পিঠে বানিয়ে যান? হ্যাঁ, বলতো যে পিঠে রাতের বেলায় নিয়ে যেত, মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতেন, ওরা আনন্দ ফুর্তি করতেন, মহিলারা পিঠে বানাতেন। কি পিঠে বানাতো ওখানে? অনেক রকম পিঠে, ভাপা পিঠে, হচ্ছে পুলি পিঠে, পাটি সাপটা, সব পিঠেই হতো। হ্যাঁ, সব পিঠেই হতো। এখন আর কেউ পিঠে বানাতে ডাকছে না? না, কেউ এখন আর ডাকে না, এখন আর কেউ ডাকবে না। এখন ডাকার লোক নাই? না, এখন আর ডাকার লোক কোথায় আছে? এখন সব জেলে। সবকে জেলে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর কাউকে মনে হচ্ছে না কেউ ডাকতে পারে এখন? এখন আর ডাকার লোক নেই। এখন আমরা খুব আরামে আছি, শান্তিতে আছি। হ্যাঁ, শান্তিতে পিঠে পার্বণের উৎসব হচ্ছে। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আগে বলেনি কেন যে উৎসব করো? আগে কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? আগে কি বলবো, আগে আসতেন, উনি কিছুই বলতেন না। সন্দেশখালী নিয়ে উনি আসতেন, ঘুরে চলে যেতেন। আগে সন্দেশখালীর মানুষ কিরকম আছে না আছে উনি তো কিছুই বলতেন না। আমরা সুযোগ পেলাম আন্দোলন করলাম, আমরা শাহজাহানকে, সিরাজকে তাড়ালাম, তারপরে মমতা ব্যানার্জি এখানে আসলেন, তারপর টনক নড়লো। হ্যাঁ। তো এই যে এত পিঠে, পাটি সাপটা, পিঠে পুলি, কি দিদি হাসছেন কেন এখন? হ্যাঁ, আমাদের পিঠে হয়ে গেছে? কই দেখি একটা পিঠে দেখি, কই দেখি। প্লেট লাগবে না, পিঠে তৈরি, পিঠে তৈরি হচ্ছে।
হয়ে গেছে আরো হচ্ছে। আর হচ্ছে এখন তো ঘরের লোকের জন্য পিঠে বানাচ্ছেন। হ্যাঁ, এখন আর বাইরের লোকেদের পিঠে বানাতে হয় না। হ্যাঁ? এখন শিবু হাজরাও নেই, সে সান শেখও নেই, এখন ঘরের লোকেই খাবে। ঘরের লোকই খাবে। তা সেই আগে তো যখন আসতো তখন আমাদের মন মানে হতো না ধরে মেয়ে পিটিয়ে আসি। তখন আমার ভয় লাগতো, এখন তার ভয় নেই। আগের মতন এখন কি মানুষ সবসময় সাবধান থাকে? এই ভয়টা কাটালেন কি করে আপনারা? এই কাজটা এই তো কাজটা হাতে নিয়ে বসে আছি। ও কাজটা এখন সবার হাতে উঠে গেছে। এখন সবার হাতে কাজটা। হ্যাঁ, আগে উঠতো না, এখন সবার হাতে উঠে গেছে। এখন আর কেউ আসবে ই পাবে না। যেটা হচ্ছে আমি এখন তোমার পিঠে খাচ্ছি, এখানে পিঠে খাচ্ছি, এটা মনের আনন্দে পিঠে করছে গ্রামের লোক সবাই সবাই বসে আছে। গ্রামের সমস্ত যারা ছোট বাচ্চা থেকে বধূ সবাই গ্রামে বসে আছেন, তারা পিঠে করছে না, তারা বলছেন আর সেই ভয়টা নেই। যারা ভয় দেখিয়ে পিঠে ডাকতো তারা নিজেরা এখন জেলের পিঠে খাচ্ছেন, আর এরা ঘরের পিঠে খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এবার বল। আরে আমি তো নিজে পিঠে খাচ্ছি এখন। হ্যাঁ, এখন সেটাই পিঠে করছি। পিঠে তেলের পিঠে হচ্ছে, নারকেলের পিঠে হচ্ছে। কি কি পিঠে হচ্ছে? তেলের পিঠে, নারকেলের পিঠে, খোলা পিঠে, এগুলো হচ্ছে। হাসছি এখন, হাসছি এখন, হাসি মুখে মুখে ভর্তি হাসি। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, এত লোক এসছে, এই যে দিদি, এত মানুষ আজকে আনন্দে এসছেন। আপনারাই তো বুকে সাহস ভর করে এগিয়ে গিয়েছিলেন, আজ কোথায়? এখন ভয় পারলে হবে? কথা বলতে হবে না? আমি তো নিজে এসে পিঠে গেছি, যখন পিঠে গেছে ডাকতো। হ্যাঁ না, এখন যেটা হচ্ছে যে অনেকেই কথা বলতে সাহস পাচ্ছে না, কেননা সাহস না, ইচ্ছেই করছে না, কেননা পরিস্থিতিটা বদলে গেছে, তাই তো? পরিস্থিতিটা বদলে গেছে। হ্যাঁ, কি হয়েছে পরিস্থিতিটা? শান্তিতেই আছি এখনো। শান্তিতে আছে? হ্যাঁ, অনেক শান্তিতে আছি, তাই একটু পিঠে করে ভালোভাবে শান্তিভাবে খেতে পাচ্ছি। আচ্ছা, আমাকে শাহজাহানের গল্প বলুন তো, সেই অতীতের গল্পগুলো। মানে শাহজাহান যা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা কেউ শান্তিতে ছিলাম না। আমাদের বাড়ির মানে আমার বাড়ির ঘরের লোকেরা মানে স্বামীরা কেউ ঘরে থাকতে পারতো না। তাদেরকে যাভাবে আমাদের যা অত্যাচার করেছে মানে মানে সেই 21 সাল থেকে 21 সাল থেকে অত্যাচার চলছে, 21 সাল থেকে অত্যাচার চলছে, কিন্তু আজকে গোটা পরিস্থিতি বদলে গেছে। সেই বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে যে ঘটনা ঘটেছে, আপনি বলুন। 21 সাল থেকে অত্যাচার চলছে, আজকে পরিস্থিতি বদলেছে। আজকে এখানে এতগুলো লোকের মুখে হাসি, এই হাসিটা তো আপনারাই এনেছেন, আপনারা নিজেরা আন্দোলনে নেমেছেন। এই হালদার পাড়া যেখানে আগুন জ্বলেছিল, সেই শাহজাহানদের সেই গল্পগুলো একটু বলুন না। কোনো মানুষ কি ছিল, কি অত্যাচার। আমরা এই যে আজকে দেখছেন যে পিঠে পুলির উৎসব হচ্ছে, আমরা এরকম আগে পারতাম না। অনেকদিন পরে আমাদের শান্তি ফিরেছে, অনেকদিন পরে আজকে আমরা হেসে খেলে সবাই মিলে যে পিঠে পার্বণ উৎসব পালন হচ্ছে। এর আগে আমাদের হাসি ছিল না মুখে, আমাদের হাসি হারিয়ে গেছিল। আজকে দেখতে পাচ্ছেন সবার মুখে মুখে হাসি। আজকের এই শাহজাহান, সিরাজ, শিবু হাজারা, উত্তম সর্দারের লোকের মতন বদমাশ লোকেরা নেই বলে আজকের মুখে সবার মা বোনদের হাসি ফুটেছে।